নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে না, সাপ্তাহিক রাশি বলতে 25 তারিখ থেকে 25শে ডিসেম্বর টু 31শে ডিসেম্বর, মানে একদম সপ্তাহের শেষ, মাসের শেষ এবং বছরের শেষ। সুতরাং দিনটা বা সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল। সুতরাং সারা সপ্তাহটা 12টা জোডিয়াক সাইন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই গৌরাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। চন্দ্র 25 তারিখে বৃষ রাশিতে থাকবে এবং 26 তারিখে চন্দ্র চলে যাবে মিথুনে। বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে মেষ রাশিতে, কিন্তু 31 তারিখে তার বক্র গতি ছেড়ে নর্মাল গতিতে হবে, মার্গী হবে। রাহু অলরেডি রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে। শনি রয়েছে কুম্ভ রাশিতে। বুধ বক্রী অস্তমিত অবস্থায় রয়েছে ধনু রাশিতে রবির সাথে, কিন্তু বুধ চলে যাবে সপ্তাহের শেষে আপনার বৃশ্চিক রাশিতে। সেখানে শুক্রের সাথে জুতি তৈরি হবে এবং তার মানে অস্তমিত ভাবটা কেটে যাবে, কিন্তু বক্রতা থাকছে। এবং মঙ্গল সপ্তাহের শেষে অর্থাৎ 28 তারিখে চলে আসবে রবির ঘর, অর্থাৎ রবির সাথে মঙ্গল ধনু রাশিতে। রবি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে, এদিকে শুক্র আর বুধ জ্যোতি তৈরি হচ্ছে। এই সিজনে চন্দ্র আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ হবে নর্মালি। এই সিচুয়েশনে 12 রাশির উপর কী এফেক্ট হবে সেটা আবার আলোচনা। আজকে বলবো ধনু রাশি নিয়ে। ধনু রাশি কিন্তু এই সপ্তাহটা আপনাকে একদম মুখটাকে কন্ট্রোল রেখে চলতে হবে। বিশেষ করে আপনি কিন্তু এমনি খুব পলিশভাবে কথা বলেন, কিন্তু রেগে গেলে মুখের ভাষা কন্ট্রোল রাখতে পারে না। কিন্তু এই সপ্তাহে কিন্তু এই মুখের ভাষার জন্য হওয়া কাজ আপনার বিগড়ে যেতে পারে। বিশেষ করে ফ্যামিলির লোকেদের সাথে বা আপনার নিকটাত্মীয় বা আপনার বন্ধু বা পড়োশি বা আপনার লাইফ পার্টনার হোক বা প্রেমিক প্রেমিকার সাথে কিন্তু এই কারণে সম্পর্কটা বিগড়ে যেতে পারে। কোনো কারণে আননেসারি কোনো বাকবিতণ্ডা আপনি জড়িয়ে পড়তে পারেন। ঘরের কোনো কিছু কেনা বা কোনো কাউকে গিফট দেওয়ার পারে কিছু খরচ হতে পারে আপনার। হয়তো এই সপ্তাহ কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বা নতুন শহরে যেতে পারেন, তীর্থযাত্রা করতে পারেন। কোনো রোজগার সম্বন্ধীয় বা চাকরি সম্বন্ধে, ব্যবসা সম্বন্ধে কোনো ভালো সুখবর পেতে পারেন, যেটা আপনি অনেক দিন ধরে এক্সপেক্ট করছিলেন। এমন কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। পার্টনারের সাথে রিলেশান ঠিক হবে, কিন্তু আপনাকে মিথ্যা অ্যাভয়েড করতে হবে। বিগড়ে যাওয়া কাজ উদ্ধার হবে, কিন্তু আপনাকে ভরসা রাখতে নিজের প্রতি, ডিভাইনের উপরে, ডিভাইন পাওয়ারের উপরে আপনার ভরসা রাখতে হবে। যদি আপনি নাস্তিক হন তাহলে রিকোয়েস্ট করব নিজের প্রতি ভরসা রাখুন। মানে বিগড়ে যাওয়া কাজও উদ্ধার হবে, আর নিজেরকে কনফিডেন্সটা ল্যাক করবেন না। মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা বলবেন না, মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেবেন না। এবং 26 তারিখ থেকে 28 তারিখ আপনার একটু মনটা অস্থিরতায় থাকবে বা টেনশানে থাকবে। ফ্যামিলির লোকের সাথে কনসাল্ট করে কোনো ডিসিশান নেবেন। কোনো জায়গায় কোনো ডিসিশান বা কিছু কেনাকাটি বা কাউকে কোনো প্রতিশ্রুতি বা কোনো মানে দায়িত্ব নিতে হলে অবশ্যই আপনার ভালো কোনো হিতাকাঙ্ক্ষীর সাথে কনসাল্ট করে নেবেন, নাহলে কিন্তু পরে এর জন্য আপনাকে চাপে পড়তে হতে পারে। 29 তারিখ থেকে 31 তারিখ সময়টা আপনার ফেভারেই থাকবে, সুতরাং সেটাও আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন, ভুলভাবে ইউটিলাইজ করবেন না। যাই হোক, এগুলো ওভারঅল আপনাদের আলোচনা করছি, ওভারঅল প্রেজেন্টেশন দিচ্ছি। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগছে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন। এবং আমার বার্ষিক রাশি ও মাসিক রাশিফল সব প্রোগ্রামই দেওয়া রয়েছে, ভালো লাগলে সেগুলোও দেখবেন, সেগুলো সবার কাছে শেয়ার করবেন। যত শেয়ার করেন তত বেশি লোক উপকৃত হবে। ভালো থাকবেন, নমস্কার।